জুলুক থেকে আবার সবাইকে ওয়ান্ডারার মৌসুমী চ্যানেলে স্বাগত। আজ আমাদের জুলুকে তৃতীয় দিন আর পুরো সিল্ক রুট ট্যুরের পঞ্চম দিন, ট্যুরের সবচেয়ে আকর্ষণীয় দিন। আজ আমরা জুলুক থেকে জিগজ্যাগ রুট হয়ে যাব আর সেখানে নাথাং ভ্যালিতে ভাগ্য ভালো থাকলে বরফও দেখতে পারি। এছাড়াও আমরা দেখে নেব পুপুপ লেক, বাবা মন্দির, ছাঙ্গু লেক এবং রাতে আমরা গ্যাংটকে গিয়ে স্টে করব। ইচ্ছেগাঁও থেকে গ্যাংটক এই পুরো রাস্তাটাকে বলে ফুল সিল্ক রুট। সকালে হোমস্টেতে ম্যাগি ও গরম কফি খেয়ে বেরিয়ে পড়লাম জুলুক ছেড়ে। এখন সকাল 8টা বাজে, আমরা জুলুক ছেড়ে বেরিয়ে যাচ্ছি। দূর থেকে দেখা জুলুক। আমরা জুলুক ছেড়ে আরো উপরের দিকে যেতে লাগলাম। চলার পথে রাস্তার বৈচিত্র্য চোখে পড়ার মতো। ফুলে লাল হয়ে আছে রডোডেনড্রন গাছ। জুলুক থেকে অল্প দূরেই আছে একটি ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে দেখা অন্য পাহাড়ের আঁকাবাঁকা পথের শোভা অতুলনীয়, যা এর আগে কোথাও দেখিনি। আমাদের মতো অনেক পর্যটকই এখানে এসেছেন, ছবি তুলছেন। এবার আমরা এগিয়ে চললাম পরবর্তী স্পটের দিকে। সিল্ক রুট ট্যুরে রাস্তার শোভা আমার চোখে নতুনত্বে ভরপুর, তাই পথের ছবি তুলেছি মন ভরে। আঁকাবাঁকা পথ আর ঘন মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। এবার জিগজ্যাগ রুট ছেড়ে আমরা অন্য পাহাড়ে চলে যাব। এ পথে মেঘের সাথে হলো দেখা। আমরা চলে এলাম থাম্বি ভিউ পয়েন্ট দেখতে। পাহাড়ের ধারে বসার বেঞ্চ রয়েছে। এটা থাম্বি ভিউ পয়েন্ট। এখন একে পরপর শুধু মেঘ আসছে, মেঘ উড়ে বেড়াচ্ছে আর মেঘে ঢাকা। মেঘে ঢেকে যাওয়ায় থাম্বি ভিউ পয়েন্ট থেকে বিশেষ ভিউ পাওয়া গেল না, তবে সামনে দিয়ে উড়ন্ত মেঘের ভিউ ভালোই পেলাম। মেঘে ঘিরে রাখা পাহাড়ি পথ।
রাস্তা চওড়া, অনেকটা চওড়া রাস্তা, সুন্দর। হ্যাঁ, রোদ মেঘ আবার রোদ, আর বেশ চওড়া জায়গাটা, অনেকটা দূর অব্দি দেখা যাচ্ছে। লাংথুর ওপর দিয়ে যাচ্ছে। এটাই নাথাং ভ্যালি যাওয়ার গেট। এই জায়গাটিকে বলে লক্ষ্মণ চক। এখানে সারি সারি পাহাড় দেখা যাচ্ছে, বড় গাছ এখানে চোখে পড়ল না, শুকনো ঘাস আর ছোট ছোট ঝোপঝাড়ি দেখলাম। এখানে পৌঁছে আমাদের গাড়ির ড্রাইভার জানালো যে সে নাথাং ভ্যালি যাবে না, তার সাথে নাকি ট্যুর অপারেটরের সেভাবেই কথা হয়েছে। জায়গাটিতে ফোনে কোনোভাবেই টাওয়ার পাওয়া গেল না বলে আমাদের তৎক্ষণাৎ ট্যুর অপারেটরের সঙ্গে কথা বলা হলো না। ড্রাইভারের অসহযোগিতার কথা আমরা ট্যুর অপারেটরকে জানাতেও পারলাম না। ট্যুর অপারেটরের আইটিনারি অনুযায়ী ঘোরাতে ব্যর্থ হলো। ড্রাইভারের অসহযোগিতায় আমরা ভীষণ অসন্তুষ্ট ও হতাশ হলাম। কয়েকটা পাহাড়ের মধ্যে অনেকটা প্রায় সমতল এই উপত্যকা, বেশ কিছু বাড়ি আছে এখানে। অনেক পর্যটকই বরফে ঢাকা নাথাং ভ্যালিতে রাত্রিবাস করেন। এপ্রিলের 27 তারিখে আমরা এখানে কোনো বরফ পাইনি। পাহাড়, রোদ, মেঘ, কুয়াশা পেরিয়ে আবার রোদের দেখা পেলাম। এই পাহাড়ি উপত্যকা কিছুটা শুষ্ক ও রুক্ষ প্রকৃতিরই লাগলো। এখন 9:30 বাজে, আমরা এসেছি বাবা মন্দির। এখানে প্রচণ্ড ঠান্ডা হাওয়ায় আমরা প্রায় কাঁপছিলাম। শোরুমে জুতো খুলে ওখানে রাখা স্লিপার পরে মন্দিরের সিঁড়ি বেয়ে চললাম। মূল মন্দিরে ঢোকার আগে স্লিপার খুলে প্রবেশ করলাম। বাবা হরভজন সিংকে ভারতীয় সৈন্যরা নাথুলার বীর হিসাবে সম্মানিত করেন। মাত্র 22 বছর বয়সে ভারত চীন সীমান্ত যুদ্ধের সময় তিনি শহীদ হন। তার সম্মানে ভারতীয় সেনারা এই মন্দির তৈরি করেন। ভারতীয় সেনাবাহিনী বিশ্বাস করেন যে তার আত্মা এই অঞ্চলের সমস্ত সৈনিকদের সুরক্ষা দেয়। মৃত্যুর পরও তিনি দেশকে রক্ষা করেছেন বলে জানা গেছে। তাকে তারা সাধু সন্তর মতোই শ্রদ্ধা করেন। পাহাড়ের উপরে অল্প অল্প সাদা সাদা বরফ দেখা যাচ্ছে।
আমরা এলাম এলিফ্যান্ট লেক বা কুপুপ লেকে। প্রকাণ্ড আকৃতির এই লেকটি, এই সামনের এই লেকটি এলিফ্যান্ট লেক। পাহাড়ের প্রকৃতির পট পরিবর্তন হচ্ছে। আমরা এসেছি নিউ বাবা মন্দিরে। আমরা এলাম নিউ বাবা মন্দিরে। যারা অধিক উচ্চতার কারণে ওল্ড বাবা মন্দির যেতে পারেন না, তাদের জন্য 1982 সালে নিউ বাবা মন্দির তৈরি করেন ভারতীয় সেনাবাহিনী। তারা অত্যন্ত যত্ন সহকারে মন্দিরটি রক্ষণাবেক্ষণ করেন। প্রতি বছর অগণিত ভক্ত এই মন্দির দর্শনে আসেন। জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। রাস্তায় যেতে যেতে এই প্রকাণ্ড লেকটি দেখতে পেলাম। ডান দিক দিয়ে নাথুলা যাওয়ার রাস্তা। আমরা এগিয়ে চললাম সেরাথাং হয়ে। আমরা চলে এলাম ছাঙ্গু লেক। প্রচণ্ড ঠান্ডায় কখনো কখনো ছাঙ্গু লেক পুরো বরফে ঢেকে যায়। ছাঙ্গু লেক সিকিমের একটি অত্যন্ত বিখ্যাত টুরিস্ট স্পট। এখানে অনেক ইয়াক আছে। ইয়াকের পিঠে অনেকেই ফটো তোলেন। ঘুরে ঘুরে ছাঙ্গু লেক দেখতে অনেকটাই সময় লাগে। ঠান্ডা আবহাওয়ায় লেকের চারপাশে পর্যটকরা খুব আনন্দ করেই ঘুরছেন। এবার আমরা পাহাড়ের ওপর থেকে নিচের দিকে নামছি। পাহাড়ের খাড়াই কমছে আর চারপাশের গাছপালাও অনেকটা বেড়েছে। আমাদের সিল্ক রুট ট্যুরের আগের এপিসোডগুলিতে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি শতাব্দীতে চড়ে আসা, ইচ্ছেগাঁও সাইট সিইং, পদমচেন, জুলুক ঘোরার ভিডিও যদি না দেখে থাকেন তবে তা দেখে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানালাম। আমরা পৌঁছে গেলাম গ্যাংটক। গ্যাংটকে আমরা কোথায় থাকলাম তা নিয়ে শীঘ্রই চলে আসব পরবর্তী ভিডিওতে।